আসসালামু আলাইকুম। আরও একটি নতুন সকাল নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি শিউলি ফুল পাবনা থেকে। আর এখানে আজকের সকালের নাস্তা হিসাবে ছিল টোস্ট বিস্কুট, এক কাপ কালার চা, আর এই যেখানে ছিল বাড়িতে পালিত সেই আমার বাড়ির দেশি মুরগির ডিম, একদম ফ্রেশ অরিজিনাল, কোনো ভেজাল নেই, একদম খাঁটি দেশি মুরগির ডিম। আর এগুলোই আজকে সকালে নাস্তা হবে। সকালবেলা ভারী খাবার খেতে ভালো লাগে না। তারপর গিয়েছিলাম স্কুলে, আর এই যে এইগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক মজা লাগে। বাচ্চাটা ওখান থেকে মানে স্লিপ খেতে চাচ্ছিল, কিন্তু সে পারছিল না। আবার তার মা না কে ছিল, সে গিয়ে তাকে নামিয়ে দিয়েছিল। তা আমি আবার একটু ক্যামেরা বন্দি করেছিলাম, যেহেতু এখানে ফেস দেখা যাচ্ছে না, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তারপর চলে এসেছিলাম স্কুল থেকে দুপুরের দিকে বাড়িতে, অর্থাৎ 12টায় স্কুল ছুটি হয়। বাড়িতে এসে এই যে নিজের বাড়ির গাছের ফ্রেশ ফরমালিন মুক্ত পাকা পেঁপে খাচ্ছিলাম। আমার গেটের সামনে 2টা পেঁপে গাছ হয়েছে, সেইখানে কয়েকটা পেঁপে ধরেছিল। 2-4 দিন পর পর একটা করে পাকে, এই পেঁপেটাও পেকেছিল। অনেক মজা ছিল খেতে, অনেক মিষ্টি ছিল, অরিজিনাল দেশি ছিল। তারপর যেহেতু পান্তা ভাত ছিল, পান্তা ভাত খাওয়ার আয়োজন শুরু করে দিয়েছিলাম। এখানে ডাল বেটে বড়া বানিয়ে নিচ্ছিলাম, আর ডাউলটা আমি স্কুলে যাওয়ার আগে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। এখানে ডাউলের বড়া হচ্ছে, সঙ্গে যে কাঁচা মরিচ, তারপরে কাঁচা পেঁয়াজ, সঙ্গে একটু আলুর ভর্তা, পান্তা ভাত, উপরে একটু লবণ ছিটিয়ে। আর গরমের দিন কিন্তু দুপুরবেলা পান্তা ভাত খেতে ভালো লাগে। অতিরিক্ত গরমে খেলেও কিন্তু শরীর অনেকটা ঠান্ডা থাকে, আমার কাছে ভালোই লাগে। আর অনেকে আছে ইলিশ মাছ এটা ওইটা দিয়ে খায়, যাই হোক ওটা তো বড় লোকদের খাবার, আমাদের মতো গরিবদের নয়। তারপর চলে এসেছিলাম এই যে দুপুরে রান্না করতে। দুপুরে রান্না বলতে এখানে এই যে একবার তো ডিম খেয়েই গিয়েছি, আবার এই যে এখানে ডিম ভুনা করে নিচ্ছি, সেই বাড়ির ডিম, একই ডিম, বাড়ির মুরগির ডিম। আর বাড়িতে হাঁস মুরগি এগুলো থাকলে একটা সুবিধা হয়, যেমন মাংসের চাহিদাটা পূরণ হয়, অপরদিকে ডিমের চাহিদাটাও পূরণ হয়। এখানে ডিম ভুনা করে নিয়েছি। আর এই যে এখানে একটু বাড়ির পিছনে, একদম আমার বাড়ির জানালার সঙ্গে পিছনের সাইডে কচু শাক হয়েছিল, আর সেই কচু শাকটা তুলে এনে আজকে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করছিলাম। আর এই চিংড়ি মাছের শুটকিটা দিয়েছিল আমার বোন আমাকে, তাই এই শুটকি দিয়েই রান্না করছিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে আরও অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু পিছন থেকে তুললাম, জায়গাটা পরিষ্কার, তাই ভাবলাম একটু লেবুর রস ছিটিয়ে দিই, নইলে আবার যদি গলাতে ধরতে পারে। আগে থেকে একটা ব্যবস্থা নিয়ে নিলাম, যাই হোক গলাতে আর ধরেনি, অনেকটা ভালো ছিল, অনেক ভালো কি খুব ভালো ছিল। আর এই যে এখানে আছে কাঁচা কাঁঠাল, এটাকে অনেকে এঁচড় বলে। এই কাঁঠালটা সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে একটুখানি বের করে এই যে রান্না করে নিচ্ছি। কোনো মাছ নয়, কোনো মাংস নয়, এমনিতেই নিরামিষভাবে রান্না করে নিচ্ছি। নিরামিষে নাকি আবার পেঁয়াজ দেয় না, যাই হোক ওইটা তো হিন্দু ধর্মে হতে পারে, আমাদের মুসলিম ধর্মে তো আর নিরামিষে পেঁয়াজ দেয় না, এমন তো আমি কখনো শুনিনি। তাই এই যে এরকমভাবেই নিরামিষ রান্না করে নিচ্ছিলাম। আর এই তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেকে খেতে চায় না, বলে মিষ্টি মিষ্টি লাগে। আর এটা কাঁচাও ছিল না, পাকাও ছিল না, এমন টাইপের কাঁঠাল ছিল। আর এই কাঁঠালটা কিন্তু ছিল আরজিনার গাছের। আবার আরজিনাকে অনেকে জিজ্ঞেস করবেন, যাই হোক আমার বাবার মামাতো বোন হয়, তার গাছের কাঁঠাল। বাড়িতে গিয়েছিলাম তখন তার গাছ থেকে নিয়ে এসেছিলাম। আর এই কাঁঠালের তরকারিটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই যে এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে, চুলাতেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপর চলে গিয়েছিলাম বোনের বাড়িতে। আর এটা ছিল বোনের বাড়ি থেকে ফেরার সময়। আর এটা ছিল আমার ভাই শীতু আমার মেয়ে, আর আমি ছিলাম। বোনের বাড়ি থেকে মানে দরকারটা শেষ করে চলে আসছিলাম বাড়িতে বিকালবেলা, মানে দুপুরবেলা গিয়েছিলাম, বিকালের দিকে আবার ফিরে চলে আসছিলাম। যেহেতু এখন গরমের দিন, তাই রোদ থেকে যায়। আর রাস্তায় কিন্তু এমন চারিপাশের প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে ভালোই লাগে। আর এই যে বাড়িতে চলে এসেছিলাম, আপনাদের কিছুদিন আগেও দেখিয়েছিলাম বাড়ির সামনে টাওয়ার হচ্ছে, সেই টাওয়ারের কাজ আজ এত দূর পৌঁছেছে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করছিলাম। যেহেতু আমি একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম, মেয়েটা একটু ডিস্টার্ব করছিল ঘরের মধ্যে। আসলে শহরের বাড়ি ঘরে তো বাচ্চারা একটানা বাড়ির মধ্যে বন্ধ থাকতে থাকতে তো বিরক্ত হয়ে যায়। তাই ওই যে বাড়ি দেখা যাচ্ছে, আর এই যে বাড়ির পিছনেই আমি এসেছিলাম। আর এই যে এখানে বাড়ি থেকে মা দিয়ে দিয়েছিল ডিমগুলো একটু ধুয়ে নিয়েছি, এখন ফ্রিজে তুলে রাখবো। আর এই যে অনেকটা বড় ছিল এই ডিম, সাইজটা কেমন জানেন, অনেক বড় ছিল। আর এই ডিমের মধ্যে ছিল, প্রত্যেকটা ডিমে ছিল 2টা করে কুসুম, আবার কিছু ছোট ডিমও দিয়েছিল, আমার মেয়ে যেহেতু পছন্দ করে তাই। আর কেমন যেন এখন বড় ডিম খেতে ইচ্ছা করে, ছোট ডিম আর খেতে ইচ্ছা করে না, একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। তারপর শীতু বলছিল আমাকে নুডলস বানিয়ে দাও, এই যে নুডলস করার জন্য একটু সিদ্ধ করে নিচ্ছে। আর এটা ছিল এই যে মিষ্টা নুডলস, এর স্টিক নুডলসটা ভালোই লাগে, মোটামুটি ভালোই লাগে। আর ওইটা পাইনি, তাই এটাই নিয়েছিলাম, এটাই রান্না করছিলাম। আর এই যে আবার সেই বাড়ির মুরগির ডিম দিচ্ছিলাম, এটা ছিল বাড়ির মুরগির সেই দেশি ডিম, ছোটোই ছিল। আর যেহেতু মা ডিম দিয়েছে, এগুলো পরে খাবো, বাড়ির ডিমগুলো আগেই খেয়ে নিচ্ছিলাম। আর এই যে নুডলসটা সাধারণভাবেই রান্না করে নিচ্ছিলাম, যেহেতু আমি সাধারণ মানুষ, সাধারণভাবেই রান্না করছিলাম। আর এই যে আমি বলেছিলাম আমার মেয়ে দুধ ভাত হলে আর কিছুই চায় না, তার জন্য আবার একটু দুধ গরম করে নিচ্ছিলাম রাতের খাবারের জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ।